কিন্তু আমার কাছে মনে হলো সেনাপ্রধানের বক্তব্য দিয়ে যে এটা একটা মেজর প্রবলেম এই মুহূর্তে, এবং উনি আমাদের জনগণের কাছে আসলে কথাগুলো বলছেন, আমরা জনগণ যাতে অন্তত এই চাপটা অনেক বেশি তৈরি না করি। সো এরকম একটা সমাধান হতে পারে কিনা, এরকম কিছু বিচার এবং বাকিদের সাথে এক ধরনের রিকনসিলিয়েশন, সেটা করে আমরা আবার আমাদের কর্মকাণ্ডে ফিরে যেতে পারবো কিনা স্বাভাবিকভাবে, সেটা মনে হয় ভেবে দেখা যেতে পারে। সেনাপ্রধানের গতদিনের বক্তব্যে এটাও একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা ছিল, যেটা আমি বিস্তারিতভাবে আমার আগের ভিডিওতে অ্যাড্রেস করিনি, আজ করলাম। আমি আপনাদের অপিনিয়ন চেয়েছি আমরা এটা করা সম্ভব কিনা। আমি আবারও বলছি, এটা কোনো আইডিয়াল জায়গা না, এর মধ্যেও নেগেটিভ দিক আছে। আমরা এইরকম অপরাধীদেরকে যদি পার পেয়ে যেতে দেই তাহলে তারা ভবিষ্যতেও মনে করতে পারে, হতে পারে, কিন্তু আমরা কতজনের করব? বিশেষ করে পুলিশ বাহিনী, ডিজিএফআই বা এনএসআইতে সেনা সদস্যদের একটা অংশ এসছেন, সংখ্যাটা অনেক হবে না হয়তো, কিন্তু পুলিশ বাহিনী যেভাবে সারা দেশে ছিলেন তাদের মধ্যে সংখ্যাটা খুবই বড়। আমরা কি করব, কি করা উচিত হবে? সবার বিচার করে ফেলবো, সবাইকে চাকরি থেকে সরিয়ে দেবো? আমার মনে হয় আপনাদের অপিনিয়নটা একটু। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।